সমস্ত নবীদের রূহ মুবারককে একত্র করে দিলেন। দেওয়ার পরে ব্রাদার ওই সময় এক জায়গায় বলেন ব্রাদার, এক জায়গায় যদি 50,000 কিংবা 5,000 এইরকম সুন্দর হ্যালোজিন 2,500 পাওয়ারের 2500 পাওয়ারের হ্যালোজিন যদি জ্বালায়, এই জায়গায় কোন রকম ভাবে অন্ধকার থাকবে? থাকবে কি? থাকবে না। তো 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূলের নূরকে একত্র করা হলো। তাহলে ওই জায়গায় কেমন হবে? আলো হবে না? হ্যাঁ, আলো হবে। আলোতে উজ্জ্বলময়। আল্লাহ পাক করলেন কি বলছেন? জিবরাইল বলে আরশে আযম থেকে তুমি করো কি, পর্দাটা একটু করে হটিয়ে যে আরশে আযমের মধ্যে নামখানা লিপিবদ্ধ আছে, ওই নূরটা প্রতিটা নূরের সামনে খুব গুরুত্বপূর্ণ মশলা বলছি, খুব মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ বুঝাচ্ছি। ওই সময় বললেন যে নূরটাকে সামনে আনো। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবী পাকের নূরের সামনে আমার নবীর নূরখানাকে রেখে দেওয়া হলো। আর যেমনই রেখে দেওয়া, সঙ্গে সঙ্গে সমস্ত নূর করলো কি, নবীর নূরের কাছে বলেন অন্ধকার হয়ে গেল। প্রতিটা নবীর রূহ মুবারকের নূর মুবারককে বলেছিল আল্লাহ এ রব্বে কাদির, এ কার রোশনি, যার রোশনিতে আমাদের রোশনিগুলো একদম অন্ধকারে পড়ে গেলাম, ছায়া পড়ে গেল। এ আল্লাহ বলো। তো আল্লাহর পাক বলেন ওয়া আনা মুহাম্মাদুন আব্দুল্লাহ, এ মুহাম্মদ আব্দুল্লাহ। বলে এর तमाम নবীগণ এবার আল্লাহ লিপিবদ্ধ করে নিয়েছেন। সব জিনিসে অঙ্গীকার হয় না। এটি ইনামত জলসার দাওয়াত দিয়েছেন এনারা গ্রাম কমিটিরা। আগে 14 বার ফোন করেছে, হুজুর এই ডেট এটা আজকে বসে আছে, খুবই বন্ধন থেকে একটা দাওয়াত ছিল। এসে বললে হুজুর লেখেন, বলে ভাই ডায়েরি নিয়ে আসেন, আমার মসজিদ আছে, বাড়িতে গিয়ে দেবো সকালবেলা। তো তাহলে একটা অঙ্গীকার হয়। তো আল্লাহ পাক বলছেন এখনকার মোল্লাদেরকে উত্তর দিতে পারবেন যে আল্লাহ পাক বলতেছেন নবীগণ শুনো, তোমরা প্রত্যেকেই নবুয়ত প্রাপ্ত হবে, কিন্তু তোমরা যদি এখন থেকে এই নূরে মুহাম্মাদিকে নবুয়তকে তোমরা যদি নবী বলে মেনে নাও, তোমাদেরকে নবী দান করব। আল্লাহর দরবারে ফরিয়াদ করে প্রতিটা নবীর রূহ বলেছিল হে আল্লাহ, আমরা তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরকে আখেরি নবী বলে, পয়গম্বর মুস্তাফা বলে ইকরার করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগেকার নবীকে আল্লাহ নবুয়ত দান করার পূর্বে আমার নবীর উপরে তাদেরকে ইকরার করা হয়েছে, অঙ্গীকার করা হয়েছে। তাহলে আগেকার নবীরা নবুয়ত পেয়েছে কার ওসিলায়? নবীজির ওসিলায়। কার ওসিলায়? নবীর ওসিলায়। আগেকার নবীরা নবুয়ত পেয়েছেন কার ওসিলায়? নবীর ওসিলায়। তাহলে বুঝা গেল ব্রাদার। এবার আসুন একটু আগে বলতে চাইছিলাম, হযরতে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, গাছ সালাম করে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, পাথর সালাম করে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, বৃক্ষ সালাম করে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, গাছের বনের হরিণী সালাম করে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, বনের পশু সালাম করে। আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হলো। আব্দুল্লাহ বড় হলো। একদিন জঙ্গলের মধ্যে সাইয়েদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেলেন। ওই সময় রাসূলুল্লাহ নানাজান হয়নি তখন। আব্দুল্লাহর হব শ্বশুর, যার নাম আব্দুল ওয়াহাব বিন আব্দে মান্নাফ, তিনি উপস্থিত। তো সিরিয়া থেকে 60 থেকে 50 জন খ্রিস্টান আলেম বা জাননেওয়ালা, তারা সঙ্গে সঙ্গে বুঝলেন এই মায়েদেরকে একটু বসার জায়গা করে দেন। এই কমিটি কে আছে, মায়েদেরকে বসার জায়গা করবে। কমিটির একটু উঠে যান তো এখন। আচ্ছা বসেন। হযরতে আব্দুল্লাহ সামনাসামনি আব্দুল ওয়াহাব বহুর সঙ্গে কথা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সামনে বুঝলেন। সিরিয়ার লোক যখন হাজির, তখন জিজ্ঞাসা করছে
তোমার নাম কি আব্দুল্লাহ? তো বলছে হ্যাঁ আনা मैं আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। বুঝছে নাকতুল ইয়া আব্দুল্লাহ, আমরা তোমাকে জবাই করব, আমরা তোমাকে জবাই করবো। বলছে কেন, কি দোষ? আমি কি অন্যায় করলাম? কালকে চুরি করলাম। বলছে কিছুই করোনি, তোমরা চুরি করোনি, অন্যায় করোনি, কিন্তু তোমাদের দোষ একটাই যে তোমার পেশানিতে নূরে মোহাম্মদ আছে। ধরে বলে নূরে মোহাম্মদ যদি পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়ে যায় তোমার পরে অন্য নারীর পেট থেকে, যে আমরা তাওরাতের বাণী চলছে, ইনজিলের বাণী চলছে, জাবুরের বাণী চলছে, এবং যেগুলো আমাদের সম্মান ছিল, তাজিম ছিল, তারা কিন্তু আর আমাদের কেউ শ্রদ্ধা করবে না। তার জন্য আব্দুল্লাহ তোমাকে আমরা জবাই করে দেব। ও বেরাদার সাইয়্যিদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আল্লাহ বলেন ওয়াতুল তাশাবাতু জিল্লুমাতাশাবিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন ও বিশ্বের মানুষ রে, আমি যারে ইজ্জত দান করেছি, যারে আমি সম্মান দিব রে, যারে আমি উচ্চ পদে রাখব রে, বিশ্বের পার্লামেন্টে আসলে তারে নিচে রাখতে পারে না। আর আমি যারে বদনাম করব, আমি যারে ছোট করে দিব, আমি লোকের কাছে লাঞ্ছিত করব, পৃথিবীর মানুষ সম্মান দিলেও পারবে না। আল্লাহ বলে ওই জিবরাইল, আমার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ বিপদের মধ্যে, জঙ্গলে আছে, তুমি চলে যাও আব্দুল্লাহকে বাঁচাবার জন্য। আল্লাহ পাক বলেন জিবরাইল, জান্নাত থেকে তুমি কয়েক গুণ ফেরেশতাকে মানুষের শক্ল করে আব্দুল্লাহকে বাঁচিয়ে নাও। রীতিমধ্যে দুটো বেগে ফেরেশতা মিলে জামিনে আসলো মানুষ রূপে, বেদিনদেরকে, সিরিয়ার মানুষকে লড়াই করে, ঝগড়া করে জবাই করে দিল। আব্দুল্লাহকে টানতে টানতে পারি নিয়ে আসিল। আব্দুল্লাহ কেমন ছিলেন? যার চেহারার কোনো নাই তুলনা, যার চরিত্রের নাই কোনো তুলনা, যার উঠা বসার নাই কোনো তুলনা, আব্দুল্লাহর নিগার কোনো নাই তুলনা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যেত, তুই মক্কা নগরের নারীরা আব্দুল্লাহকে দেখে প্রেমে পড়ে গেছিল। সুবহানাল্লাহ, আব্দুল্লাহকে দেখে প্রেমে পড়ে গেছে। ব্রাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তো উনারা প্রায় বলতেন যে আব্দুল্লাহ বিয়ে করবে, তো বলেন বিয়ে করবে, খুব লজ্জিত ছিল। তো হযরত আব্দুল্লাহ জন্য ওনার বন্ধুদেরকে ওনার আব্বা আব্দুল মুতালিব পেছনে লাগানো, পেছনে লাগিয়ে কি যাতে বিয়ে করে। হযরতে আব্দুল্লাহ রাতের বেলায় একদিন বিছানায় ইবাদত গুজারছিলেন, শুয়ে আছেন। আর অনেকে বলে যে নবীর বাপ মা জান্নাতে যাবে কি তাও জানি না, জাহান্নামে যাবে না। আমি না, কোরআন বলছে সূরা সূরার মধ্যে 25 পারায় ওয়াতাকাব্বালুকা মিনাস সাজিদিন, আল্লাহ বলেন যে হে নবী, আপনাকে আমি কোন বেনামাজির বাড়িতে নয়, কোন দাগাবাজের বাড়িতে নয়, মদখোরের বাড়িতে নয়, চুগলখোরের বাড়িতে নয়, লম্পটের বাড়িতে নয়, সুদখোরের বাড়িতে নয়, রাজাখোরের বাড়িতে নয়। হে নবী ওয়াতাকাব্বালুকা মিনাস সাজিদিন, হে নবী আপনাকে আমি পাঠিয়েছি ওই বাপের পেশানি থেকে যার বাপ ছিল নামাজি আর যার মা ছিল পরহেজগার দিনদার ছিল। সুবহানাল্লাহ, তাহলে নবীর মাস চরিত্র কি হতে পারে ব্রাদার? আগে আমি প্রতি মাহফিলে বলি যে কোরআনকে ছুঁতে গেলে ওযুর প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, কোরআন ছুঁতে গেলে, কোরআন যেমন পাক, নবীও পাক, কোরআন পবিত্র, নবীও পবিত্র। কোরআনকে ছুঁতে গেলে পবিত্রতা হাসিলের প্রয়োজন। নবীকে জানতে গেলে, নবীকে চিনতে গেলে হালালি বাপের হালালি সন্তান আর
আমি শুধু নবী নবী করে গেলাম, এর নাম মুসলমান নয়। হালালি মায়ে হালালি বাঁকা হতে হবে। আজকে যারা নবীর দুশমনি করে, গোস্তাখি করে, জেনে নেবেন তাদের মায়ের চরিত্র ক্যারেক্টার খারাপ। জি বেশ। হালালি মায়ের সন্তান নয়, হালালি মায়ের সন্তান হলে নবীর দুশমনি করবে। আপনি আপনার বাপের দুশমনি করবেন? আপনার মায়ের দুশমনি করবেন? গাল দেবেন? আপনার বাপকে যদি আমি গাল দিতে আমাকে মোহিতে রাখবেন? বলে বলবে সব চলবে না, বলবে অভ্যাস খারাপ আছে, সবকে গাল দিচ্ছে। বরাবর তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়ে আছেন। ইতিমধ্যে স্বপ্নের মধ্যে দেখছেন হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে আরাম করতেছেন। আর দেখতেছেন যে সুবহানাল্লাহ, ঘরের মধ্যে সৌন্দর্য, আলো, সৌন্দর্য জ্যোতি রয়েছে। আব্দুল্লাহ সুন্দর আলোখানে একটি নুরানি মানুষ দেখে বলছেন আসসালামু আলাইকুম। উত্তর আসসালামু আলাইকুম আসসালাম। বলে বেটা আব্দুল্লাহ তুমি চিনতে পেরেছো? বলে হ্যাঁ হুজুর আমি চিনতে পেরেছি, আপনার নাম সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কার বাড়িতে? আব্দুল্লাহর বাড়িতে কে এলো? কে এলো? ইব্রাহিম। কোন নবী এলেন? ইব্রাহিম, যিনি ইসলামের মুমিনদের পিতা। হযরত ইব্রাহিম বলেন ও বেটা আব্দুল্লাহ তুমি বিয়ে করে নাও। বলে আব্বা জান আমি বিয়ে করব না। বলে আরশে আযমের দিকে দেখো। আচ্ছা বলেন আব্দুল্লাহর বিয়ে কয়বার শুনেছি আমরা? আব্দুল্লাহর বিয়ে কয়বার হয়েছে? কয়বার শুনেছি? হ্যাঁ কয়বার? 7 বার। আচ্ছা ব্রাদার আব্দুল্লাহর বিয়ে কয়বার হয়েছে দলিল পড়ে। হযরত আব্দুল্লাহকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম বেটা আব্দুল্লাহ আসমানের দিকে চোখখানা উঠিয়ে দেখো। আব্দুল্লাহ আসমানের দিকে উঠিয়ে দেখছেন। আব্দুল্লাহ তখন নূরিময় নূর ছিলেন। আব্দুল্লাহর মতন একজন সুন্দর যুবক, জান্নাতের ফেরেশতা শত শত ফেরেশতা রয়েছে, আর ওই সময় একটি সুন্দর নারী রমণী রয়েছে। কেউ যেন বিয়ে পড়েছে। বলে আব্বা জান আমি চিনতে পারলাম না। বলে আব্দুল্লাহ যেটা তুমি দেখতেছো ওটাই হলো তুমি আব্দুল্লাহ, আর ওটা হলো মা আমিনা মদিনা বাড়ি। আল্লাহ পাক তোমাদের আরশে আযমে বিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ভাই করিনা জাহান নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলো সরকার কি আমত, সরকার কি আমত, রাসূল কি আমত, দিনদার কি আমত। ভাই করিনা জাহান নামে আগুন জ্বালায় আমার নবীর নামে। আগুন হইল বাগিচার ফুল। আমার সাথে পড়েন আল্লাহ তৈরি আমার নবী মুহাম্মদ রাসূল। আল্লাহ নূরে তৈরি আমার নবী মুহাম্মদ রাসূল। ব্রাদার আচ্ছা নবীর সঙ্গে দুনিয়াতে মোহব্বত রাখতে গেলে কি করতে হবে ব্রাদার? আচ্ছা সকলে মোটামুটি এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন, কেউ বিবাহিতা কেউ অবিবাহিতা, কেউ দুঃখ করবেন না। যাদের বিয়ে হয়ে গেলে দোয়া করছে আল্লাহ যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়, বুঝলেন? আচ্ছা বিয়েতে আপনারা বরযাত্রী যান? এই বিয়েতে বরযাত্রী যাওয়া হয় তো না? আচ্ছা বরযাত্রী হইতে কেউ 50-60, একজনের বিয়ে হয় না 60 জনেরই বিয়ে হয়। হ্যাঁ একজনের হয়, ধরো 60 জনেরই হয় একজনের। আচ্ছা একজনের বিয়ের কারণে
দেখবেন যখনই আগেকার যুগে বিয়েতে বরযাত্রী যেত, তো ওই সময় দেখবেন গরুর গাড়িতে যেত, তাই তো? আমরা দেখিনি, আপনারা দেখবেন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ মানুষরা, তো সকাল সকাল না গেলে বলে বিয়ে ঘুরিয়ে দিত, কতটা সত্য আর মিথ্যা আল্লাহ পারবে না। আর এখনকার বিয়ে কি জানেন, আসবে 12টায়, মানে খাবে প্যান্ডেলে, ঘুরে বেড়াবে হ্যান্ডেলে, মানে বসে টাকা নেই তো বলছে যেমন করি সেরকম এখন রাস্তাতে আমরা চলি। তো দুনিয়াতে আপনি ওই বিয়ের বরযাত্রীতে গেলেন, একজন বিয়ে করবে, সে 4 ঘন্টা থাক 2 ঘন্টা থাক, ওই ঘন্টা মোতাবিক আপনাদের খুব সম্মান হয় না বরযাত্রীতে, হয় কিনা? যাওয়া মাত্র ফুলের তোড়া দিবে, তারপরে বিভিন্ন রকম কত রকম ভালো মন্দ খাবার খেলাবে, এমন খাবার খেলাবে যে পায়খানা ভাগিয়ে দিবে। তো ওই সময় একজনের দ্বারা গোটা মাজলিস বা বরযাত্রী বা গ্রামবাসী এই তরফ ওই তরফ 1000-1200 লোকের খুব সম্মান পায়। তারপরের দিন যদি আপনারা 70 জন যান, তো আপনাদেরকে দিবে খেতে? দিবে না? পেশা কোষাও দিবে না। তাহলে পৃথিবীর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি গজলের মধ্যে আপনাদেরকে বক্তব্য শোনাবো, বুঝতে পারছেন? বলে জান্নাতে ফুল পড়ে নিবে আমার পড়ি পড়াবে গলে জান্নাতি মালার ফুল আল্লাহ নূরে তৈরি নবী মুহাম্মদ রাসূল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, বলে আব্দুল্লাহর বিয়ে কোথায় হয়েছে? প্রথম বিয়ে কোথায়? আরশে আযমে। 2 নম্বর আব্দুল্লাহ বন্ধুদেরকে বললেন আব্দুল মুতালিবের কাছে আব্দুল মুতালিবের কাছে খবর এলো। তো উনি কি করলেন? আব্দুল মুতালিব মক্কা নগরীতে গেলেন। কোথায়? না, মদিনা নগরীতে, মদিনা শরীফে। তখন মদিনার নাম কি ছিল? সাইরাব। কি নাম ছিল? সাইরাব। মদিনা শরীফের নাম সাইরাব ছিল। এখন বলেন, যদি এই এলাকার এমএলএ যদি এই গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে আসে, তো গ্রামের লোকের একটা মর্যাদা বাড়বে না? আর যিনি কাবার প্রেসিডেন্ট, যিনি কাবার মুতাল্লি, যিনি কাবার ইমাম, আমার মতন রামপুরহাটের ইমাম নয়, কাবা। কোথাকার ইমাম? কাবা। এখানে কাবার ইমাম যাচ্ছেন আব্দুল মুতালিবের বাড়িতে। দরজা কে? তো বলছে আনা আব্দুল মুতালিব, আমি আব্দুল মুতালিব। কেন? দরজা খোলা। দরজা খোলা বলে ব্যাপার করে খবর। যাই হোক, আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা কম্প করলেন। করার পরে ব্রাদার বিয়ের দিন ঠিক হয়ে গেল। বিয়ে যেদিন হবে তার 1 ঘন্টায় পূর্বে আল্লাহর দরবারে জিবরিল আমিন বলতেছেন, এ রব্বুল আলামিন, তোমার নবীর আব্বা আব্দুল্লাহর বিয়ে আরশে আযমে দিয়েছিলে যখন রূহ জগৎ ছিল। এই দুনিয়া তুমি সৃষ্টি করনি আল্লাহ, ওই সময় আমরা সাক্ষী শুরু ছিলাম। আজকে আল্লাহ আব্দুল্লাহর বিয়েতে আমরা বরযাত্রী যাব। আল্লাহ